রাসূল এখন পৃথিবীতে আসেন না, মুজিজা শুরু। আপনারা প্রমাণ নাই করতে, রাসূল এখনো পৃথিবীতে আসেন নাই, মুজিজা শুরু। আমাদের আয়েশা, আমাদের হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, আমাদের আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আমিনা, হযরত আমিনাকে একদিন তার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব নিজের বেদনকে বলতেছেন, আসলে কি বৌমাকে একটা কথা জিজ্ঞেস করতাম। আব্দুল মুত্তালিব দেশে বৌমা আছে, বৌমা কারা? যে জিজ্ঞেস করতেছে, বৌমা তোমার সম্পর্কে একটা কথা মানুষ টাকা দ্বারে আলোচনা পর্যালোচনা করতেছে, কি আলোচনা বলো? তুমি নাকি খুব দামি আতর, দামি সুগন্ধি, দামি স্যান্ড ব্যবহার করো, পাইলা? তাই পাইলা, তার কারণ হলো তুমি বিধবা, আমার ছেলে দুনিয়াতে নাই, তোমার পেটে বাচ্চা, তুমি এত সুগন্ধি করতে পাইলা যেটা সম্পর্কে মানুষ জায়গা দাঁড়িয়ে সমালোচনা করে। তা আমি তো পয়সার লিডার, আমি তো মক্কার মতো বাইতুল্লাহর মতো, আমার তো এগুলো শুনলে খারাপ লাগে। তুমি বলো তো দেখি কোথার থেকে পাইলা? না, আমরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও শ্বশুর আব্বা আমি কি করবো, যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আন্দোলনের সুগ্রাম বের হয়ে গেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা আব্দুল মুত্তালিবকে ডাকিয়ে বলেন, ও শ্বশুর আব্বা শুধু তাই না, শরীর থেকে সুগ্রাম বের হয়ে শুধু তাই না, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে ঘর থেকে বের করে যখন শক্ত কাপড়ের মধ্যে পাবে, কাপড়টা রূপ তোলার মতো গ্রহণ হয়ে যায়। ও শ্বশুর আব্বা, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি যখন ঘর থেকে রূপের মধ্যে বের হয়, কোথার থেকে যেন আমার মাথার উপর আকাশের মেঘ এসে ছায়া ধারণ করে। ও শ্বশুর আব্বা, যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি যখন রাস্তায় বের হয়, রাস্তা তার গাছগুলি আমার সঙ্গে মাথা মতো করে আমাকে সালাম করতে থাকে। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে আমি চক্ষু বন্ধ করে দেখি চন্দ্র সূর্য তারকাগুলি আমাকে সালাম পেশ করতেছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম হলো আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতেছেন, বাতিজা আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি। বাতিজা বলতেছেন, চাচা আপনি কি জানেন? আরে বাবা, কিছু আমি নিজে চোখে দেখছি আর কিছু তোমার আমার কাছে শুনছি। তো কি দেখলেন আর কি শুনলেন? বলে তোমার মা বলছে যেদিন তুমি জন্মগ্রহণ করেছো ওদিন তোমার মা ভূমিতে পেয়ে নেই। আমার ডিজিটাল যুগের মানুষ খুব বেশি জানে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো অন্ধকার রাত্রিতে, তোমার মা বলছে তুমি তোমার মায়ের পেটের থেকে বের হইতে দিন হয়েছে সূর্যের মতো আলোকিত হইতে দিন। বলতেছেন বাবিজা আরো জানি, বলতেছে কি জানি আরো আশ্চর্য খবর তোমার মা কাছ থেকে শুনছি। অন্যান্য মাছ সন্তান যখন জন্মগ্রহণ করে তো এইবারে কৃষিতে তো অনেক মহিলা মারাও পায়। তোমার মা বলছে তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মা নাকি কোনো কষ্ট হয়নি। আরো আশ্চর্য খবর শুনছি, অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন মায়ের পেটের থেকে ভোর করা করে তার নাভির নাকটা মায়ের নাকের সাথে সংযুক্ত থাকে, এটা প্লেট দিয়ে পিছিয়ে দিয়ে থাকতে হয়। কিন্তু তোমার না কে যেন মায়ের পেটের থেকে পাইটা ক্লিন করে তারপরে বের করে দিয়েছে। আশ্চর্য খবর শুনছি, এই আশ্চর্য খবরটা কি? আশ্চর্য খবরটা হলো অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরের মধ্যে রক্ত পানি লেগে থাকে, যেটা খুব দুর্গন্ধ ছড়ায়। কিন্তু আল্লাহ তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মা বলছে কে যেন তোমার মায়ের পেট থেকে তোমাকে গোসল করায় ধৌত করায় ক্লিন করে তারপরে বের করে দিয়েছেন। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে ঘরের মধ্যে ধূপ জ্বালাইতে হয়, আগরবাতি জ্বালাইতে হয়, স্প্রে করতে হয় দুর্গন্ধ করে। আর তোমার মা বলছে তুমি তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো সুগন্ধিতে পরিণত হয়েছে। আচ্ছা বলুন আর কি বলে? আরো আছে বলে কি চাষা আর কি শুনছে? আরো আশ্চর্য খবর শুনছি, অন্যান্য শেষ সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে যদি বাচ্চা করে তারপরে হত্যা করে তারপরে মুসলমানি করাতে হয়। তোমার মুসলমানের যে জন মায়ের পেটের থেকে করে তারপরে বের করা
আর কি শুনছি বলে আমার আশ্চর্য খবর শুনছি ওর সন্তান জন্ম যখন করলে মায়ের পেটের থেকে জন্ম করে বলে চিৎকার করে আর তোমার মা বলছে তুমি তোমার মায়ের পেটের থেকে বের হইতে দেরি আপনার শুরুতে বসতে দেরি নাই আর বসতে দেরি তুমি শেষদায় যাইতে দেরি নাই শেষদায় যাইলে তুমি কিছুক্ষণ পর্যন্ত শেষদায় কাটাইছ মাথা উঠে আপনার শুরুতে বৈশা শাহাদত আঙ্গুলকে উপর দিকে উঠেছ তোমার মা বলছে তোমার আঙ্গুলের মাথার থেকে নূর বের হয়ে পর্যন্ত আলোকিত করে দেবে পড়াটাই মধ্যে